হ্যালো বন্ধুরা, কেয়ার রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি। আমাদের রান্নাঘরে সবসময় আলু সবজিটি থাকে, আর এই আলু থেকেই আমি খুব সহজ একটি রেসিপি আপনাদেরকে করিয়ে দেখাচ্ছি। আজকে আমি আলু দিয়ে বানিয়েছি পটেটো চমচম। এই রেসিপিটি শিখতে হলে ভিডিওটি না টেনে পুরোটি দেখবেন। মূল ভিডিওতে যাওয়ার আগে বলে রাখি, আমার চ্যানেলে যারা নতুন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করবেন। যারা আগে থেকে করে রেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। চলুন তাহলে শুরু করা যাক। এখানে আমি 4টে বড় সাইজের আলু সিদ্ধ করে খোসাগুলোকে ছাড়িয়ে নিচ্ছি। আলুগুলো ভালোভাবে সিদ্ধ করে নিতে হবে যাতে ভিতরে কোনো শক্ত ভাব না থাকে, এবং একটু গরম গরম থাকতেই খোসাগুলো ছাড়িয়ে নেবেন, তাহলে আলুটা ম্যাশ করা সহজ হবে। আমি এভাবে সবগুলো আলুর খোসা ছাড়িয়ে নিচ্ছি। আলুর খোসাগুলো ছাড়িয়ে নিয়েছি। এখন এই আলুগুলোকে ম্যাশ করে নিতে হবে, ভালোভাবে ম্যাশ করে নিতে হবে যাতে এর ভেতরে শক্ত কোনো দানাভাব না থাকে। শক্ত কোনো দানাভাব থাকলে আপনি চমচমটা ভালোভাবে রেডি করতে পারবেন না। দেখুন, আমি আলুগুলোকে এভাবে ম্যাশ করে নিয়েছি। আদা কুচি ও কাঁচামরিচ কুচি নিয়েছি, আর নিয়েছি হলুদ, ধনিয়া ও জিরের গুঁড়ো 1 চা চামচ। এখানে নিয়েছি 1 চা চামচ লবণ ও মরিচের গুঁড়ো। চুলায় একটি প্যান বসিয়ে তাতে দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ রান্নার সয়াবিন তেল। তেলটা একটু গরম হয়ে আসলে আমি এখানে 1 কাপ পরিমাণ কুচি করা পেঁয়াজ দিয়ে দিচ্ছি, আর দিয়ে দিব আদা কুচি ও কাঁচামরিচ কুচি। এখন পেঁয়াজটাকে হালকা করে ভেজে নিচ্ছি। এরপর আগে থেকে যে আলুটাকে আমি ম্যাশ করে রেখেছিলাম সেই আলুগুলো দিয়ে দিচ্ছি। আলুগুলো দিয়ে দেওয়ার পর পেঁয়াজের সাথে ভালোভাবে মিশিয়ে নিতে হবে। এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি জিরে, হলুদ এবং ধনিয়া গুঁড়ো 1 চামচ করে। এখানে আমি জিরেটাকে ভেজে টেলে নিয়েছি, আপনারা চাইলে পিওর গুঁড়ো ব্যবহার করতে পারেন। আর দিয়ে দিলাম মরিচ ও লবণের গুঁড়ো। এখন ভালোভাবে মশলার সাথে আলুটাকে মিশিয়ে নিতে হবে। এভাবে আমি আলুর তরকারিটাকে ভেজে নিব 5 মিনিটের মতো। আর ভেতরে যদি শক্ত কোনো দানা ভাব থাকে তাহলে এভাবে খুন্তি দিয়ে শক্ত দানা ভাবটাকে ভেঙে নিব। আলুর তরকারিটা আমার রেডি। এখন আমি এটিকে নামিয়ে ঠান্ডা করে নিচ্ছি। এখন এখান থেকে অল্প করে আলুর তরকারি নিয়ে লম্বা শেপ করে বানিয়ে নিচ্ছি। আপনারা চাইলে যে কোনো শেপে এটি রেডি করে নিতে পারেন। আমি এখানে লম্বা শেপ করে আলুর চমচমটা রেডি করে নিচ্ছি। চমচমগুলো আমার রেডি করা হয়ে গিয়েছে। এখন এখানে আমি একটা ডিম ফেটিয়ে নিয়েছি, আর নিয়েছি টোস্ট বিস্কুট গুঁড়ো করে। এরপর একটা চমচম নিয়ে আমি ডিমের মধ্যে দিয়ে দিচ্ছি। ডিম থেকে চুবিয়ে আমি টোস্ট বিস্কুটের গুঁড়োর মধ্যে দিয়ে মাখিয়ে নেব। আপনারা দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন আমি কিভাবে এই চমচমটাকে রেডি করছি। এভাবে আমি সবগুলো চমচম রেডি করে নেব। চমচমগুলো আমার রেডি করা হয়ে গিয়েছে। এখন আমি চুলায় দিয়ে দিচ্ছি পরিমাণ মতো তেল। তেলটা একটু বেশি পরিমাণে দিচ্ছি কারণ ডুবো তেলে এগুলোকে ভেজে নিতে হবে। তেলটা একটু হালকা গরম হয়ে আসলে আমি চমচমগুলোকে দিয়ে দিচ্ছি। তেলটা বেশি গরম করবেন না, হালকা গরম করে এর মধ্যে চমচমগুলো দিয়ে ভেজে নেবেন। একটা পাশ মোটামুটি ভাজা হয়েছে, আমি অন্য পাশটা উল্টিয়ে দিচ্ছি। এভাবে সবগুলো পাশ উল্টিয়ে ভালোভাবে ভেজে নিতে হবে। দেখুন, চমচমগুলোকে আমি ডিপ ফ্রাই করে ভেজে নিয়েছি। কালারটাও অনেক সুন্দর এসেছে। পটেটো চমচমগুলো আমার ভাজা হয়ে গিয়েছে। আমি এখন এগুলোকে নামিয়ে ঠান্ডা করে পরিবেশন করব। তৈরি হয়ে গেল বিকালের খুবই মজাদার নাস্তার আইটেম পটেটো চমচম।
আমার এই রেসিপিটা যদি ভালো লেগে থাকে তাহলে ভিডিওটিতে একটি লাইক দিবেন এবং অবশ্যই কমেন্টস করে জানাবেন রেসিপিটি কেমন লাগলো। আর আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং লাইকস কমেন্টস শেয়ারের মাধ্যমে পাশেই থাকবেন। আজ তাহলে এ পর্যন্তই, চলে আসবো নতুন কোনো রেসিপি নিয়ে। সেই পর্যন্ত ভালো থাকবেন, ধন্যবাদ।